আমাদের গ্রাম বা কলোনিতে দেখা যায় যে অনেক সময় আমাদের বাড়ির আশেপাশে বা পাঁচিলের পাশে এমন অনেক ছোট ছোট জিনিস দেখা যায় যেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই যে আমার বাড়ির পাশে, মানে আমার বাড়ির পাঁচিলের পাশেই একদম হয়ে আছে কি সুন্দর ছেঁচি শাক। আগে একদিন তুলেছিলাম, রান্না করেছিলাম, আজকেও আবার রান্না করব ছেঁচি শাক। খুব সুন্দর হয়ে আছে। তো ছেঁচি শাকগুলোকে তুলে নিলাম। এই যে কতগুলো ছেঁচি শাক তুলে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছ আমার কাছে নেই, আমি একটু আলু আর একটু কাঁঠালের আটি দিয়েই করব ছেঁচি শাকটা। তো ছেঁচি শাকটা তুলে এনে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, কাঁঠালের আটি, পেঁয়াজ, রসুন সবই রেডি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি ওইদিকে। আর এদিকে আমি মেয়ের জন্য কিছুটা ঢ্যাঁড়স সেদ্ধ করছি, ও ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ভালোবাসে। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন ফোড়ন। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। দিয়ে এইবার এর মধ্যে শাকগুলোকে দেব। তার আগে আমি একটু আলু আর কাঁঠালের আটিটাকে দিয়ে ভেজে নেব, কারণ আলুটা একটু ভেজে নিলে কিন্তু স্বাদ লাগে। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করবেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ স্বাদ লাগে। আরেকভাবেও রান্না করা যায়, যেটা আমার মনে পড়ছে না, আলতো মনে পড়ছে। আমার বিয়ের পর আমার ননদ রান্না করেছিল নারকেল দিয়ে, নারকেল কুড়িয়ে। তো আমি সেভাবে পারবো না, মানে ভুলে গেছি রান্নাটা। তো সেই রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই যে আমি শাকগুলোকে বেছে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, একটুখানি কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে আমার ছেঁচি শাকের তরকারি। দারুণ হয়েছিল। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।